আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা করছি, ব্লগটা বানিয়েছি আমি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। খুবই সহজ, কিন্তু অনেকেই প্রথম অবস্থায় খুব ঝামেলা পড়ে নিয়ে। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী, তারা কী করবেন, তাদের বাসায় অবশ্যই একটা গ্লুকোমিটার কিনতে হবে। কিনে নিজেই কীভাবে নিজের আপনি ব্লাড সুগারটা পরিমাপ করবেন সেটা দেখিয়ে দেবো আমি। প্রথমে বাজার থেকে আপনি এরকম একটি গ্লুকোমিটার সেট কিনে আনতে হবে। এরকম একটা বক্স আনবক্স থাকে, যেটা হোক, এটা হতে হবে এমন কথা নয়, যে কোনো কোম্পানি আপনি কিনে আনতে পারেন। তার সাথে আপনি একটা ছোটো হেক্সিয়াল নিয়ে নেবেন। তার সাথে একটু এই যে কটন বক্স কিনে নিতে হবে। এই মোটামুটি এই তিনটা জিনিস লাগবে আপনার কেনা। এরকম একটি বক্স যখন আপনি প্রথম বের করবেন, ঠিক এইভাবে একটা ব্যাগ পাওয়া যায়, ভিতরে রাখবেন। এই ব্যাগটির ভিতরে আমরা বের করব কি কি দিয়ে এই বক্সটি সাজানো হয়েছে। প্রথমে এসি ল্যান্সেট পিন, যেটা আপনার সুচের মতো সরু থাকে, যেটা ব্লাড করে ব্যবহার করা হয়, এবং স্ট্রিপ, যেটা দিয়ে আমি টেস্ট কিট বলা হয়। এর হচ্ছে ল্যান্সেট পেন, যেটা দিয়ে আপনি আঙ্গুলে মানে সেলা করবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই গ্লুকোমিটার, যেটা এটা কিন্তু অন করবেন, অফই থাকবে, এভাবে জাস্ট এইভাবে থাকবে। এখন আপনি কি করবেন, আপনি হাতটা একটু ভালো করে পরিষ্কার করে নেবেন, সাবান দিয়ে ধুয়ে নেবেন। এরপর হাত মুছে ঠিক এখানে আসতে হবে। এখানে আসা কী হবে, প্রথমে আপনার এই স্ট্রিপটা বের করে নিতে হবে। স্ট্রিপটা এমন করে বের করতে হবে, ঠিক এইভাবে ধরতে হবে। আপনি যদি এইভাবে ধরেন, এইভাবে ধরেন, তখন আপনি অয়েল লেগে যাবে, হাতে তেল লাগতে পারে, এই জন্য তার কিন্তু ওই মাত্রার 19-20 হতে পারে, ঠিক আছে। ঠিক এইটির উপরেই রাখেন এরকম। এই এখন কী করতে হবে আপনাকে, ল্যান্সেট পিনে কীভাবে আপনি ল্যান্সেট পিন কীভাবে সেট করবেন, ল্যান্সেট পিনে এইভাবে একটা বের করবেন, ঠিক এইভাবে থাকবে। ঠিক আপনি এইখানে এটা সেট করবেন, এইখানে এই একটু মোচড় দিয়ে এই সেট করলেন, ঠিক আছে। এবার এই বরাবর ধরে এটা খুলবেন আপনি, এই দেখছেন, এইভাবে খুলে ফেলতে হবে, এই রাখতে হবে। এখন আপনি এই যে পেনের অন্য অংশ আপনাকে এবার লক করে দিতে হবে। এই এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 এবার অনেক দেওয়া আছে। আপনি 2তে রাখলে সাথে বেশি ভালো হয়, আপনি ব্যথাটা কম পাবেন। 3তে হলে বেশি ব্যথা পাবেন, ঠিক আছে। এই এখন আপনি এখানে টান দিয়ে রাখেন, এই হয়ে গেছে সেট। এখন আপনি কী করবেন, হেক্সেল নিতে হবে, একটু কটন নিয়ে নিতে হবে, এভাবে ছিঁড়ে কটন নিয়ে হেক্সেল দিয়ে ঠিক আপনার এই ল্যান্সেট পেনের ঠিক এখানে একটু জীবাণুমুক্ত করে নিতে হবে। এই রাখলাম। ঠিক আরেকটি কটন দিয়ে এই আবার হেক্সেল নিয়ে ঠিক এই যে হাতের মিডল আঙ্গুলের এই সাইডে যে আঙ্গুল, এইটাকে আপনার ঠিক এইখানে ধরে উপর থেকে নিচের দিকে নিয়ে ক্লিন করে নিতে হবে। এখন আপনার এই যে ল্যান্সেট পেনের মাথা এবং আঙ্গুলের মাথা ধরে রেখে জীবাণুমুক্ত হলো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা অনেক সময় এটা গুরুত্ব দিই না। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আপনার নেবেন ল্যান্সেট পেন নিতে হবে, এইভাবে পিছের দিকে টেনে এইভাবে টেনে অন করে নেবেন। এখন এই ঠিক আঙ্গুলের মাথায় ধরতে হবে, আপনি এই আঙ্গুলের মাথা এইভাবে একটু প্রেস করে ঠিক এইভাবে ধরতে হবে মাথা, এই ঠিক আছে। এটি আঙ্গুলের মাথা ধরতে হবে, এই হয়েছে, এই বের হয়েছে রক্ত। এখন এই যে ল্যান্সেট, এখন যে মেইন মেশিন আমাদের, এই মেশিনটা কিন্তু অন করা যাবে না। আপনি যখন স্টিকটা তার ভিতরে ঢুকিয়ে দেবেন, ঠিক এইভাবে ঢুকিয়ে দেবেন, অটোমেটিক সে অন হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক সে অন হয়ে গেছে, ঠিক আছে। অটোমেটিক এখন সে ব্লাড চাচ্ছে, এই ব্লাড আপনি ঠিক এই এরো গোল চিহ্নর মাথায় লাগাই দেবেন, দেখছেন, এই লাগাই দিচ্ছি। এখন পাওয়ার আসছে কত দেখেন, দেখছেন, আসতেছে 6.4 আসতেছে। এটা কিন্তু আরবিএস, মানে ভরা পেটে আমার। আরবিএস বলতে কী বুঝি আমরা, ভরা পেটে। এখন আপনি একটি তুলো নিয়ে হেক্সিল নিয়ে ঠিক এই জায়গায় মুছে ফেলবেন। আপনি এটাতে চেপে ধরতে পারবেন, আপনি নিজে চেপে ধরবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি হেক্সিল জীবাণুমুক্ত যদি না করেন, আপনার কিন্তু ইনফেকশন হতে পারে যে কোনো সময়। এখন ঠিক আবার এগুলো খুলে ফেলবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি গ্লুকোমিটার দিয়ে আপনি নিজে বাসায় বসে কীভাবে আপনার এই সুগারের পরিমাপ করবেন, ঠিক আছে। আমরা জানি FBS মানে ফাস্টিং, খাবারের পূর্বে যদি আপনার 5.5-এর নিচে থাকে, তাহলে আপনার
ডায়াবেটিস না। এবং আরবিএস বলি আমরা খাবারের ঠিক 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে যদি আপনার 7.8-এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস রোগী না। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। যারা এই ভিডিও দেখছেন অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত বোধ করতে পারেন। আপনি কোনো জানা থাকলে আমাকে মেসেজ দিতে পারেন, ওই বিষয় নিয়ে আপনাদের ভিডিও বানাবো। তাহলে আপনি জিনিসগুলো খুব সহজ ভাষায় ক্লিয়ার হবে এবং মেডিকেল টার্ম ইউজ না করে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।